আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে এসেছি। এটা কি বলুন তো? এটা হচ্ছে একটা মাছের কোফতা। তো এই কোফতাটা যেকোনো মাছ দিয়েই করা যাবে, রুই, কাতল দিয়ে। তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে এবং কাঁটা বেছে নেওয়ার পরে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিব। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা, তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়ো এবং হচ্ছে লবণ ও ২ চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। তো ভালো করে আমার মাখানো শেষ। এখন আমি হাতে সামান্য তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি ওই মাখানো যে মাছটা সেটা থেকে আমি বলের মতো করে নিব। তো বল, বল করে নিব এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর হবে। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিয়ে দিতে পারেন। আমি ডিমটা দিইনি। তো এই যে আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং তেল গরম হয়ে আসলে আমি একটা, একটা করে সবগুলো ছেড়ে দিব তেলে। তো এইটা ভাজার পর এত সুন্দর কালার আসে এবং এটা ভাজাই শুধুই খাওয়া যায়। খুবই টেস্টি হয় আর এত সুন্দর স্মেল আসতেছিল ভাজার সময়ই। তো এটা শুধু সস দিয়েও খাওয়া যায়। তো আমি যেহেতু দুপুরের জন্য করছি, তো আমি যেটাতে কোফতা ভেজেছিলাম ওই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন দিয়েছি এবং সামান্য পানি দিয়ে দিয়েছি। এরপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়েছি এবং এখানে যখন কষানো হয়ে যাবে তখন আমি আবার পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর বলক আসলে আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব। তো ভেজে রাখা কোফতাগুলো একটু হয়ে আসলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিব। তারপর এই তো ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমাদের হয়ে যাবে। তো এই তো রেডি আমার পাঙ্গাস মাছের কোফতা। এটা খেতে খুবই মজা হয়। আমি বুঝিনি এত মজা হবে, বাট খাওয়ার পরে বুঝলাম খুবই মজা হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, যে কোনো মাছ দিয়েই করা যাবে। তো সবাই ভালো থাকবেন।